আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা পেয়ে আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি। চলে আসলাম আজকের ভিডিওটা, সকালবেলা থেকে শুরু করলাম। আলু ভাজি করতেছি এবং রুটি বানাবো। সকালের নাস্তা আলু ভাজি আর রুটি খাবো সবাই মিলে। তাই সকাল সকাল উঠে ঘুম থেকে উঠেই আমি আলু ভাজিটা রান্না করে ফেললাম। তারপরে রুটির জন্য গরম পানি বসিয়ে দিয়েছি এবং তারপরে রুটিগুলি বানানোর পর আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আলু ভাজিটা প্রায় হয়ে এসেছে, আর আলু ভাজিটা আমি নামিয়ে তারপরে রুটিটা বানাবো, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিওটা দেখতে থাকেন। আমার ভিডিও ফ্যামিলি স্ট্রিট বিডির সাথেই থাকেন, এটাই আমি চাই আল্লাহ তাআলার কাছে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকেন। তারপর তো এই যে রুটি বানাতে চলে গেলাম। এই যে এখন রুটি বেলতেছি আমি। সকালবেলা উঠে সবাই যার যার মতন, মেয়েরা বসে পড়তেছে আর বৌমা নাতিকে খাওয়াচ্ছিল, তাই আমি বসে বসে রুটিটা বেলতাছি। বেলার পরে বৌমা সবাইকে ভেজে দিবে খাওয়ার জন্য। আপনারা আমাদের ভিডিওটা দেখবেন, লাইক দিয়েন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। অবশ্যই জানাবেন ভিডিওটা কীরকম হলো। ভিডিওটা কীরকম হলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর আমার পাশেই থাকবেন। তা আমি রুটি বানাচ্ছিলাম, আর হামসোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপির কুলে বসে বসে দেখছিল। আর আমি রুটিটা বানানো হয়ে গেছে, আর অল্প কিছু আছে বানানো শেষ করে তারপরে তো চলে আসলাম দুপুরে রান্না করতে। এই যে 2টা ইলিশ মাছ নিয়েছি রান্না করার জন্য। আজকে ইলিশ মাছ রান্না করব সরিষা বাটা দিয়ে, আর সরিষা বাটা বেগুন ভাজা দিয়ে আজকে ইলিশ মাছ রান্না আর ডাল। তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আমাদের মাছ দুটো বেশি বড় না, ছোট মাছ, তাই 2টো মাছ নিয়েছি। আমাদের 2টো মাছই হয়ে যাবে। তবে তো এই যে সরিষাগুলি ধুয়ে সুন্দর করে রেখেছি, আমি এগুলো বাটবো। এখানে পেঁয়াজ মরিচও কেটে রেখেছি, আর বেগুন ভাজা করব আর ডাল রান্না করব। আর ডালটা এই যে আমি এখন বাগার দিয়ে নিচ্ছি। আমার ডালও হয়ে গেছে, পাশের চুলায় ডাল আছে, আম দিয়ে ডাল রান্না করছি। আর এই যে ইলিশ মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে রেখেছি। আর এই যে বেগুনও আমি লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি। আর এখন খালি সরিষাগুলো বাটবো, বাটলেই হয়ে যাবে আমার রান্না। তারপর তো আপনারা সবাই আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাছ দিয়ে ইলিশ মাছটি খুবই স্বাদের ছিল। বেগুন ভাজাটাও খুব টেস্টি হয়েছিল। বেগুনটা এইভাবে আপনারা সবসময় ভাজার আগে হলুদ লবণ ধুয়ে হলুদ লবণ মেখে এভাবে রেখে দিলে তেল কম লাগে। আপনারা সবাই এইভাবেই রান্না করবেন। আর এই যে ইলিশ মাছটা আমি হালকা ভাজবো, বেশি করা ভাজা দিব না। ভাজা হলে আর আমি সরষাগুলি বেটে এখন এই যে ভাতটা বসাই দিব। ভাত হতে হতে আমার সরিষা বাটা হয়ে যাবে, তখন আমি সরিষা তরকারিটা রান্না করব। তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। এই যে বেগুন ভাজতাছি, বেগুন ভাজাও হয়ে গেলে আর কোনো কিছু ঝামেলা নাই, খালি সরিষা তরকারিটা আমি রানবো সরিষা দিয়ে ইলিশ মাছ দিয়ে। তাই আপনাদের সাথে একটু শেয়ার করা হলো। আর এই যে আমি সরিষাগুলি বেটে এখন চালনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছি, কারণ এটার উপরের যে খোসাটা সবসময় গ্যাসের জন্য সমস্যা, বদহজম হয় অনেকের, তার জন্য। আর এই যে আমার সরিষা বাটা হয়ে গেছে, রান্নাও হয়ে গেল, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। পুরোপুরি শেয়ার করতে পারলাম না, দুঃখিত, কারণ বাচ্চারা কেউই ছিল না, ওরা যার যার মতন স্কুল কলেজে চলে গেছে। তাই আমি একটু একটু করে রান্না করেছি আর ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আমি পুরোপুরি শেয়ার করতে পারি নাই। আর বৌমা তো নাতি নিয়েই ব্যস্ত থাকে প্রায় সময়।
বৌমা যদি রান্না করতো তাহলে আমি একটু ভিডিও করতে পারতাম। আর বেগুন ভাজাও হয়ে গেছে আমার, তাই আজকের রান্না বাড়াই এতটুকু। তারপর তো বিকালবেলা বাচ্চারা মুড়ি মাখা খেলো বিকালের নাস্তা হিসাবে, ওদের মুখে মুড়ি মাখা দিয়ে আপনাদের সাথে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। তো আমাদের ভিডিওটা দেখবেন, লাইক দিন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।